বন্ধুরা, এটা একটা এমন নুস্খা যেটা মাত্র এক সপ্তাহে আমার চুলকে কাঁধ থেকে কোমর পর্যন্ত লম্বা করে দিয়েছে। লোকেরা বলে মাসের পর মাস কাটলেও চুল বাড়ে না, কিন্তু আমি মাত্র এক সপ্তাহে চুলকে এত লম্বা হতে দেখেছি তোমরা ভাবতেও পারবে না। রান্নাঘরের মাত্র দুটো জিনিসের ব্যবহার করে তুমি তোমার চুলকে বাড়াতে পারবে। আমি কথা দিচ্ছি আজ লাইভ রেজাল্ট তোমাদের দেখাবো, যাতে তোমাদের বিশ্বাস হয়ে যায় যে এই রেমেডি সত্যি এত ভালো, এত দ্রুত কাজ করে। আমি না কোনো দামি প্রোডাক্টের কথা বলছি, না কোনো দামি ক্রিম, শ্যাম্পু বা কোনো কন্ডিশনারের মাখার কথা বলছি। এমন একটা জিনিস যা তোমাদের আশেপাশেই হয়ে থাকে। আজ তোমাদের বলবো পেয়ারা পাতা দিয়ে কিভাবে মাখলে চুল তাড়াতাড়ি বাড়বে, চুল অনেক লম্বা, ঘন আর শাইনি হয়ে যাবে। এই পেয়ারা পাতার ব্যবহার দেখে তোমরা হয়রান হয়ে যাবে বন্ধুরা। চুল লম্বায় খুব দ্রুত বাড়ছে এটা ব্যবহার করে, আর এই নুস্কার ব্যবহার করে চুল অনেক ঘন হয়ে গেছে, চুল আর একটাও পড়ে না। মাত্র 3 দিনে এই রেমেডি চুলকে খুব দ্রুত বাড়িয়েছে, হেয়ার ফল কম করে দিয়েছে। যাদের চুল খুব ছোট ছিল, কাঁধ থেকে হাঁটু অবধি লম্বা করেছে তাদের চুল, নতুন চুল গজিয়ে চুলকে মোটা ঘন বানিয়ে দেয় এই রেমেডি। তাহলে চলো দেখে নিই কী সেই রামবান নুস্কা। বন্ধুরা, আজকে খুবই উপকারী একটা চুলের রেমেডি তোমাদের সাথে শেয়ার করব। ঘরোয়া পদ্ধতিতে পেয়ারা গাছের পাতা দিয়ে দারুণ উপকারী রেমেডি এটা। আর এটা যদি তোমরা চুলে মাখো তাহলে চুল অনেক দ্রুত লম্বা ঘন হয়, চুলের অনেক সমস্যার সমাধান হয়ে যাবে। আজকে রেমেডিটা বানানোর জন্য আমাদের চাই পেয়ারা পাতা। তো দেখো এখানে আমি নিয়েছি পেয়ারা পাতা। তোমরা তো পেয়ারা পাতা ফেলে দাও, এই পেয়ারা আমরা খেয়ে থাকি, কিন্তু সেই পেয়ারা গাছের পাতা আমরা কিন্তু কেউ ব্যবহার করি না। সেই পেয়ারা গাছের পেয়ারা পাতা আমি এখানে নিয়েছি আজকের চুলের রেমেডিটা বানানোর জন্য। বন্ধুরা, পেয়ারা পাতার মধ্যে এত গুণাগুণ আছে তা একবার ব্যবহার করলে তোমরা বুঝতে পারবে যে এই পেয়ারা পাতা এত উপকারী পাতা, কারণ এতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি। এটা আমাদের মাথায় কোলাজিন উৎপাদনে, কোলাজিন বৃদ্ধি করতে সাহায্য করে, যেটি আমাদের চুলের গঠনটাকে মজবুত করে, চুল ভাঙা রোধ করে এই পেয়ারা পাতা। আর তো দেখো এখানে আমি পেয়ারা পাতাটাকে নেব, এটা আমি ভালো করে প্রথমে ধুয়ে নেব। এবার এই পেয়ারা পাতাগুলোকে দেখো জল দিয়ে আমি ভালো করে পরিষ্কার করে নিচ্ছি, যাতে এর মধ্যে জমে থাকা ফাঁদ বা নোংরা ধুলোবালিগুলো পরিষ্কার হয়ে যায়। এভাবে তারপরে জল দিয়ে ধুয়ে নেওয়ার পর আমি ভেঙে নেব, যাতে শুধুমাত্র পাতাটা থাকে। শুধুমাত্র পাতাটাই কিন্তু আমরা নেব, ডাঁটাগুলো নেব না। এখানে কচি পাতাও তোমরা নিতে পারবে আর বয়স্ক পাতাও তোমরা নিতে পারবে। এই পেয়ারা পাতাতে রয়েছে ভিটামিন বি2, ভিটামিন বি3, বি5, বি6, যা আমাদের চুলের ফলিকলকে মেরামত করতে আর নতুন চুল গজাতে সাহায্য করে। এই পেয়ারা পাতার রস এখানে আমাদের লাগবে। তো আমরা এতগুলো পেয়ারা পাতা এখানে নিয়েছি, তোমরা পরিমাণটা কমিয়ে বাড়িয়ে নিতে পারো। এবার এগুলো কমিয়ে বাড়িয়ে তোমরা পরিমাণটা নিয়ে নিতে পারো। তো দেখো এখানে আমি হাতের সাহায্যে ভালো করে কুচি কুচি করে নিচ্ছি। এটা ছুরি দিয়ে বা হাত দিয়ে কিংবা বটি দিয়ে কুচি কুচি করে কেটে নেবে। নিয়ে এটা আমি একটা মিক্সার জারে নিয়েছি। এবার এটাকে কিন্তু ভালো করে ব্লেন্ড করে নিতে হবে। তো দেখো হাত দিয়ে কুচি কুচি করে আমি নিচ্ছি, এতে কী হবে, মিক্সার জারে খুব ভালোভাবে পেয়ারা পাতাগুলো ব্লেন্ড হয়ে যাবে। তো ভালো করে পেয়ারা পাতাগুলোকে আমি কেটে এর মধ্যে দিয়ে দিয়েছি, আর এখানে সামান্য পরিমাণে জল আমি ইউজ করব। এবার এটাকে ভালো করে পেস্ট করে নিয়েছি। এবার পেয়ারা পাতাকে ব্লেন্ড করে নিয়েছি। এবার এই পেয়ারা পাতার রসটা আমরা ছেঁকে নেব। একটা বাটি নিয়ে নেবে, আর এই বাটির মধ্যে একটা ছাঁকনি দিয়ে দেবে। তো বন্ধুরা, এটা একটা সুতির কাপড়ের মাধ্যমেও তোমরা ছেঁকে নিতে পারো। সুতির কাপড় কিংবা ছাঁকনিতে ঢেলে তারপর রসটা চিপে চিপে নিচড়ে নেবে। এই পেয়ারা পাতার রস চুলের মধ্যে পুষ্টি দেয়, চুলের অকালপক্কতা দূর করে, চুলের গ্রোথ বৃদ্ধি করতে সাহায্য করে। তো দেখো এবার পেয়ারা পাতার রসটা বের করে নিয়েছি। তো এখানে আমি নিয়েছি অ্যালোভেরা জেল। এখানে আমি মার্কেটের অ্যালোভেরা জেল ব্যবহার করেছি। তোমরা চাইলে বাড়িতে ডাল কেটে অ্যালোভেরা জেল তৈরি করে নিতে পারো। আর এর মধ্যে থাকে প্রোটিওলাইটিক এনজাইম, যা আমাদের মাথার ত্বকের কোষগুলোকে মেরামত করতে সাহায্য করে, শুষ্ক ও রুক্ষ চুলগুলোকে ময়শ্চারাইজ করে খুব সুন্দর মুলায়াম আর সফট বানিয়ে দেয়, আর চুলের বৃদ্ধিতে সাহায্য করে। তো এখানে আমি 1 চামচ মতো অ্যালোভেরা জেল এর সাথে মিশিয়ে নেব। রসটার অনুপাতে অ্যালোভেরা জেল দেবে। এর মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি, ভিটামিন ভি রয়েছে, যেটা চুল পড়া রোধ করে। আর অ্যালোভেরা চুলকে পরিবেশগত দূষণ থেকে বাঁচায়। অ্যালোভেরা জেলটা ভালোভাবে এর মধ্যে দিয়ে দেবে। এর মধ্যে রয়েছে খনিজ উপাদান, যা চুলের গোড়াকে শক্ত করে, উজ্জ্বলতা বাড়ায়। তো এখানে অ্যালোভেরা জেল পেয়ারা পাতার রসের সাথে ভালো করে মিশিয়ে নেবে। আর এর মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ফ্যাটি অ্যাসিড, যেটা খুশকিকে দূর করে আর চুলকানি দূর করতে সাহায্য করে। শুধুমাত্র অ্যালোভেরা জেলই নয়, কিন্তু এই পেয়ারা পাতার রসটাও
তোমার মাথার চুলকানি দূর করতে সাহায্য করবে, ত্বকের যে মৃতকোষ রয়েছে সেগুলোকে দূর করে চুল পরিষ্কার করে দেয়, যার ফলে তোমার হেয়ার গ্রোথটা খুব দ্রুত বাড়তে শুরু করে। বন্ধুরা, এই বিশেষ নুস্কাটা আমি মাত্র 3 দিন আমার চুলে ব্যবহার করেছি, আর 3 দিনে আমার চুল হাঁটু অবধি লম্বা হয়ে গেছে। আজকের এই রেমেডিটার রেজাল্ট দেখে বন্ধুরা তোমরা হয়রান হয়ে যাবে। এটা এত দ্রুত রেজাল্ট দেয়, তোমরা এটা বারবার করতে চাইবে। শুধুমাত্র কয়েকটা জিনিসের ব্যবহার করে আমি আমার চুলের ঝরা পড়া বন্ধ করেছি মাত্র 3 দিনে। সাথে সাথে এটা চুলের লম্বায়ও অনেক দ্রুত বুস্ট করেছে। এটা তোমার এমন চুলের রেজাল্ট দেবে, তুমি এই রেমেডিটার ব্যবহার করে চুলের ঝরা পড়া বন্ধ করতে পারবে, চুল লম্বা করতে পারবে, সাথে সাথে চুলের গোড়াকে মজবুত বানাতে পারবে, চুলকে কালো বানাতে পারবে। আজকে একটা এমন রেমেডি শেয়ার করব বন্ধুরা তোমাদের সাথে, যা চুলের জন্য বরদানের থেকে কম কিছু নয়। আমার বলা এই রেমেডিটা যারাই ব্যবহার করেছে তোমরা দেখতে পাচ্ছ আগে আর পরে তারা অনেক ভালো গ্রোথ লক্ষ্য করেছে। যাদের মাথায় টাক পড়ে গিয়েছিল তাদের মাথায় নতুন চুল এসেছে, তাদের হেয়ার গ্রোথ খুব দ্রুত বুস্ট হয়েছে, চুলের ঝরা পড়া বন্ধ হয়ে গেছে, আর নতুন চুল গজিয়ে চুল অনেক ঘন আর লম্বা হতে শুরু করেছে। বন্ধুরা, আজকে একটা এমন রেমেডি তোমাদের সাথে শেয়ার করব, এমন একটা আয়ুর্বেদিক নুস্কা বলতে পারো, যেটা তৈরি করতে একটাও টাকা খরচ হবে না। বিনা টাকা খরচে এটা তোমার চুলে কিন্তু দারুণ দুর্দান্ত রেজাল্ট দেয়। এটা আমি আমার নিজের চুলে ব্যবহার করেছি এবং আমার সাথে অনেক ভিউয়ার্স আমার এই রেমেডিটা ট্রাই করেছে আর তাদের বিফোর আফটার রেজাল্ট আমার সাথে শেয়ার করেছে। যাদের মাথায় পুরো টাক পড়ে গিয়েছিল সেখানে নতুন চুল এসেছে। আর এটা চুলের মধ্যে মাখিয়ে দেখাচ্ছি তোমাদেরকে। এভাবে মাথার সিঁথি কেটে কেটে গোড়া থেকে ডগা অবধি দেখো ভালো করে আমি চুলে মেখে নিচ্ছি। তো পুরো চুলেই এটা ভালোভাবে মেখে নিতে হবে গোড়া থেকে ডগা অবধি, তাহলে কিন্তু পুরো চুলেই পেয়ে যাবে এই রসটা। এভাবে চুলের গোড়ায় গোড়ায় শুধুমাত্র দিলে হবে না, ডগাতেও কিন্তু দিতে হবে বন্ধুরা, যাতে চুল যে কেটে যায়, ডগা থেকে যে ছিঁড়ে যায় তার হবে না। তো ভালোভাবে এটা চুলে লাগাতে হবে। এবার লাগানোর পর এটা 1 মিনিট এইভাবে আঙুল দিয়ে মাসাজ করতে হবে। তোমাদের অনেক ভিডিওতে আমি বলেছি যে কোনো রেমেডি চুলে দিয়ে মাসাজ দেবে, দেখবে মাসাজ দিলে কিন্তু সেটা আরও ভালো কাজ দেয় এবং এর ফলে সমস্ত রেমেডিগুলো চুলের মধ্যে ভালোভাবে পৌঁছে যায়। এইভাবে কিন্তু একটু ভালো করে এটা মেখে নেবে। তো এইভাবে আলতো আলতো করে মাসাজ করবে, একেবারে অনেকটা জোরে চাপ দিয়ে দিয়ে মাসাজ কিন্তু করবে না, আলতো আলতো করে মাসাজটা করবে, তাহলে চুলের মধ্যে এটা খুব তাড়াতাড়ি পৌঁছাবে আর চুল খুব ভালো লম্বা হবে, চুলের মধ্যে রক্ত সঞ্চালন ক্ষমতা বাড়বে। তো এটা স্নান করার 1 ঘন্টা আগে তোমরা মাখবে, তারপর চুলটা কিন্তু শুকিয়ে যাবে 1 ঘন্টার মধ্যে। 1 ঘন্টা পর দেখবে চুলটা শুকিয়ে গেছে। এবার এই রেমেডিটা 1 ঘন্টা চুলে রেখে দেবে। 1 ঘন্টা রেখে দেওয়ার পর কিন্তু নর্মাল জল দিয়ে স্নান করে নিতে পারো। তো বন্ধুরা, এইভাবে এটা ব্যবহার করো, দারুণ ভালো উপকার দেবে। তোমার চুলকে খুব দ্রুত লম্বা করতে সাহায্য করে এবং চুলের গ্রোথ বাড়িয়ে দেয়। চুল এত দ্রুত বাড়তে শুরু করবে যে আগে কখনো তোমাদের এরকম চুলের বাড়ন তো তোমরা দেখবে না। আগে কোনো রেমেডি ব্যবহার করে যেটা হয়নি সেটা কিন্তু এই পেয়ারা পাতার কামালে হবে। বন্ধুরা, তাহলে দেখলে যেটা আমরা কোনো কাজে লাগাই না, ফেলে দিই, সেই পেয়ারা পাতাকে কীভাবে তোমরা মাখলে চুলে এত উপকার পেতে পারো। সো ইয়া গাইস, দ্যাটস ইট ফর টুডে। আই হোপ আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না ফর মোর সাচ ভিডিওস। তো চলো আজকের জন্য এতটাই, স্টে টিউনড, টেক কেয়ার।